আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আবার হাজির হলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটার নাম হচ্ছে বাটার বন রেসিপি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দার পরিবর্তে আপনারা আটাও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ চিনিটাও আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে নিয়ে নিব 1 চা চামচ ইস্টটা আপনারা এখানে ভালো মানের ইউজ করবেন। তারপরে সব শুকনো উপকরণকে আমি ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এখানে নিয়েছি লিকুইড দুধ 1 কাপ। দুধটাকে আমি শুকনো উপকরণের সাথে 2 বারে মিশিয়ে নিব। এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি ইউজ করব 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তারপর এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। তো এই পর্যায়ে আপনারা দেখতে পারবেন যে ডোটা কিন্তু অনেকটা স্টিকি ভাব হচ্ছে। তো এই পর্যায়ে আপনারা এখানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিবেন। এই ডোটা কিন্তু একটু স্টিকি হবে। যদি স্টিকি হয় তাহলে বুঝবেন যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। তো তারপর এখানে এটাকে আমি বল বানিয়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এটার ভিতর থেকে আমি বাতাসগুলোকে বের করে নিব আর এটাকে একটু আবারও ভালোভাবে মেখে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগের তুলনায় আরো অনেক সফট হয়ে গেছে আর এবার কিন্তু হাতে তেমন লাগছে না। তারপর এখান থেকে আমি লেচি কেটে নিব। তো আমি এখানে 5টা ব্রেড বানাতে পারবো। তো এখন সবগুলো লেচিকে সরিয়ে রেখে একটাকে আমি একটু ময়দার সাহায্যে ভালোভাবে মেখে নিব। তারপর এটাকে আমি লম্বা লম্বা করে দড়ির মতো করে পাকিয়ে নিব। তারপর এটাকে 2 ভাঁজ দিয়ে আমি নিচে দিয়ে একটু পেঁচিয়ে একটা ডিজাইন করে নিব। আপনারা এটা কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এরকম করে করে আমি সবগুলো ব্রেড বানিয়ে নিব। নিচে দিয়ে একটু ভালোভাবে পেঁচ দিলে এটা দেখতে সুন্দর হয়। তারপর এটাকে উল্টিয়ে ওই ব্রেডের আকারে দিয়ে দিব। 2 সাইড দিয়ে কিন্তু একটু চেপে দিবেন, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এখানে আমি একটা কেক বেক করার যে বাটিগুলো থাকে ওগুলো নিলাম। ওগুলোর নিচে আমি তেল ব্রাশ করে 2টা ব্রেড দিয়ে দিয়েছি। এখন এর উপর দিয়ে আমি ডিমের কুসুম ব্রাশ করে দিব। ডিমের কুসুম দেওয়ার ফলে এর উপর দিয়েও কিন্তু একটা সুন্দর কালার আসে। তো আমি 2টা ব্রেডেই সুন্দর মতো ডিমের কুসুমটা ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এর উপর দিয়ে সাদা তিলও ছিটিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তিলটা ইউজ করিনি। তো এখন আমি একটা সিলভারের হাঁড়ি নিয়েছি। সিলভারের হাঁড়ির নিচে একটা কাগজ আর এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটাকে বসিয়ে দিলাম। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা মোল্ড নিলাম 4 কোনা। এই মোল্ডটা তো আমি 3টা ব্রেড দিয়ে দিয়েছি। এর উপর দিয়ে ডিমের কুসুম ব্রাশ করে দিয়েছি। তারপর আরেকটা সিলভারের হাঁড়িতেও আমি এটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলো কিন্তু সবগুলো হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু অনেক সফট হয়েছে। খেতেও কিন্তু এগুলো অনেক মজা হয়ে থাকে। তো তারপর এটাকে আমি মাঝখান দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু ক্রিম ব্রেড, তাই এর ভিতরে আমি ক্রিম ঢুকাবো, এই জন্য মাঝখান দিয়ে কেটে নিলাম। তো ক্রিম বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিলাম। এতে আমি প্রায় 1/2 কাপ বাটার নিচ্ছি। তো বাটারটাকে আমি বাটির মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা বাটারের বদলে যারা হুইট ক্রিম পছন্দ করেন তারা কিন্তু সেগুলো দিতে পারেন। তো একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে আমি হালকা একটু বিট করে নিব। তারপর এখানে আমি 1/4 কাপ চিনি নিচ্ছি। চিনির বদলে আপনারা এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তো চিনিটাকে আমি 2 বার এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব। এটাকে একটু টাইম নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো এটা সম্পূর্ণটা ভালোভাবে মিক্স করে আমি এখানে 1/4 কাপ লিকুইড ঠান্ডা দুধ দিয়েছি। দুধটাকেও আমি 2 বারে মিশিয়ে নিব। দুধটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে আপনারা দেখবেন যে আপনাদের সম্পূর্ণ ক্রিমটা অনেক পারফেক্ট হয়েছে। এর ভিতরে যে চিনি দেওয়া হয়েছে চিনিটাও কিন্তু সম্পূর্ণটা গলে যায় আর এটা অনেক ফ্লাফি হয়।
তো আমি আবারও এর ভিতর দিয়ে বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে দিব, দিয়ে এটাকে আবার ভালোভাবে মিক্স করে নিব। এই কাজটা করার ক্ষেত্রে কিন্তু একটু টাইম নিয়ে করবেন, তাহলে আপনার ক্রিমটা অনেক পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু হয়ে গেছে, এটা অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে ক্রিমটা। তো এখন আমি ব্রেডগুলোকে নিয়ে নিচ্ছি। ব্রেডগুলো মাঝখান দিয়ে যে কেটে রেখেছিলাম ওর মধ্যে একটা প্যালেট লাইন দিয়ে আমি ক্রিমটাকে সুন্দর মতো লাগিয়ে নিচ্ছি একটু ছড়িয়ে। ক্রিমটা লাগানো শেষ হলে এর উপর পাট দিয়ে আমি এটাকে একটু চেপে দিব। তো এরকম করে করে আমি সবগুলো ব্রেডের মাঝখানে ক্রিম লাগিয়ে নিব, তারপরে এর উপরের অংশটা দিয়ে একটু চেপে দিব। তো গাইস, তৈরি হয়ে গেল আজকে আমাদের ক্রিম ব্রেড। এটা অনেক ইজি একটা রেসিপি, এটা কিন্তু আপনারা সহজেই বাসায় তৈরি করে খেতে পারেন। তো গাইস, আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।